Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear students, viewers, honorable guardian, welcome to Khagrasari Government High School online class. Dear student, how are you? I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. I am Mr. Yusuf Ali, assistant teacher, Khagrasari Government High School. Today I discuss present indefinite tense. Previous class I discussed tense. Today I discuss present indefinite tense details. প্রিয় শিক্ষার্থীরা, এখানে পরপর তিনটা ছবি আসছে, তোমরা লক্ষ্য করো ছবিগুলো কিসের ছবি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা গরু ঘাস খাচ্ছে, দ্বিতীয় ছবিতে সূর্য উদিত হচ্ছে, তৃতীয় ছবিতে কিছু শিক্ষার্থী স্কুলে যাচ্ছে। তো এখানে দেখি, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ অ্যাবাউট ফলোয়িং পিকচার্স। এই পিকচার সম্পর্কে ইংরেজি থেকে বলতে পারবে। এটা যদি বলি দ্য কাউ লিভস অন গ্রাস, এটা হচ্ছে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দে গো টু স্কুল এভরিডে। তাহলে এইগুলো কি দেখো, প্রত্যেকটা কাজ কখন সংঘটিত হচ্ছে? বর্তমান সময়ে। আমি চিন্তা করি বর্তমান সময়ে সংঘটিত হচ্ছে, তাহলে দেখো সব সময় ঘটে থাকে। এটা চিরন্তন সত্য, ওটা অভ্যাসগত সত্য, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। এটাও অভ্যাসগত সত্য, তারা প্রতিদিন স্কুলে যায়। তারপর দেখো, ক্যান ইউ সে হোয়াট কাইন্ড অফ টেন্স আর দিস? ইয়েস, হ্যাঁ ইয়েস সঠিক, সুন্দর বলেছো, দে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর দেখো, so today we shall discuss about present indefinite tense. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবারও তিনটা ছবি লক্ষ্য করো। একটা ছবিতে সূর্য উদিত হচ্ছে, আমরা প্রথমে দেখেছি ছবিটা। আবার ছবি হচ্ছে পৃথিবী, একটা পৃথিবীর ছবি দেখাচ্ছে, পৃথিবীটা দেখতে গোল। একটা ছবিতে বার্ডস উঠছে, এবার পাখি উঠছে। তারপরে দেখো, ক্যান ইউ এনি ওয়ান সে দ্য ডেফিনেশন অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমাদের মধ্যে কেউ একজন কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা বলতে পারবে? দেখো যে ডেফিনেশন দেখো, আমার সাথে সাথে তোমরা একটু দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স denotes an action in present times of habitual event, universal through historical event and near future. তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু বলতে বর্তমান সময়, তারপর দেখো অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিকভাবে সত্য এবং নিকটতম ভবিষ্যৎ, এই ধরনের বুঝালে আমরা ওগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে চিনি। তারপর দেখো, ক্যান ইউ সে দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা তোমরা কি বলতে পারবে? হ্যাঁ সঠিক বলেছো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা তাকাই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝাচ্ছে। তোমরা জানো ভার্বের তিনটা ফর্ম আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফিউচার ফর্ম। V1 দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, V2 দ্বারা ফার্স্ট ফর্ম, V3 দ্বারা আমরা পারফেক্ট ফর্মকে বুঝে থাকি। তাহলে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা গঠন প্রণালী পেয়েছি আমরা, V1 প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা গঠন প্রণালী দেখি, সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডু নট ডাজ নট দুইটা অবলিক দেওয়া আছে। এখন এখানে কথা হচ্ছে কখন ডু নট কখন ডাজ নট বসে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এই ক্ষেত্রে হবে ডু নট অথবা ডাজ নট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাজ নট ইউজ করব, এবং 60% প্লুরাল নাম্বার হলে বা অন্য ক্ষেত্রে আমরা
ডু নট ইউজ করব, তার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে দেখো আমরা আরেকটা গঠন প্রণালী পাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা শুরুতেই আছে ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভিউ ওয়ান প্লাস অবজেক্ট। এখানে অবলিক দেওয়া দুটো ওয়ার্ড দেওয়া আছে, একটা ডু একটা ডাজ। কখন ডু ব্যবহার হবে কখন ডাজ হবে, একটা প্রশ্ন জাগে। তোমরা কি বলতে পারবে? হ্যাঁ সঠিক বলেছো। এখানেও একইভাবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, আর অন্য সব ক্ষেত্রে ডু ব্যবহৃত হবে। তা আমরা দেখো if subject is third person singular number then as yes will be added with principal verb। যে কথাটা আমি বলেছি আগেও, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে V1 যেটাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব, মেইন ভার্ব যেটা বলি না কেন V1 এর সাথে s বা es যোগ হবে। কখন s কখন es? যখন শব্দের শুরুতে s এর শব্দের শেষে s এস ch ও ইত্যাদি থাকে তখন আমরাও সাধারণত es ব্যবহার করে থাকি, অন্য সব ক্ষেত্রে আমরা s ব্যবহার করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ যদি আমরা দেখি, দেখো if in the sentence is every day, regularly, always, occasionally, usefully, often, sometimes, generally and sentence will be present indefinite tense। এখানে আরেকটা কথা বলা হচ্ছে যেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, তারপরে অকেশনালি, ইউজুয়ালি, অফন, সামটাইমস, জেনারেলি ইত্যাদি থাকে তখন ওই সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে দেখো মাদার্স রিডস দ্য হোলি কোরআন এভরিডে। এটা একটা মা প্রতিদিন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন, এটা একটা অভ্যাস, এটা একটা অভ্যাসগত সত্য। এখানে কি আছে দেখো, এই যে এখানে যে কথা বলা হচ্ছে রেগুলারলি, এভরিডে, এখানে এই যে এভরিডে কথাটা এখানে চলে আসছে, এখান থেকে বুঝতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রেগুলারলি আই পে মাই টিউশন ফি, তারপর দেখো নিয়মিত আমি আমার টিউশন ফি পরিশোধ করি, তাহলে এখানে এই যে রেগুলারলি চলে আসছে, তাহলে দুটো এক্সাম্পলই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পাই। আকশন আনসার দেখো, এখানে একটা কথোপকথন আসছে। এখানে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দুজন দুদিকে আছে, এখানে একটা কথোপকথন চলবে তাদের মধ্যে। এখানে কথা ডু ইউ লাইকস ম্যাঙ্গো, প্রথম জন দ্বিতীয় জনকে প্রশ্ন করছে তুমি কি আম খেতে পছন্দ করো। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই দেখেছি, গঠন প্রণালীতে দেখেছি ডু ডাজ দিয়ে শুরু হচ্ছে। এখানেও এই সেম, এই যে এখানে একটা প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা হচ্ছে ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য ডু, ইউ থার্ডটা ইউ সেকেন্ড পারসন, এখানে ডু ব্যবহৃত হয়েছে। তারপর দেখো এখন আনসার কি হচ্ছে ইয়াস আই ডু, হ্যাঁ আমি আম পছন্দ করি। তারপর দেখো মেইনলি হোয়াট ডাজ দ্য কাউ গিভ আস, প্রধানত গরু আমাদেরকে কি দেয়। এখানে দেখো ডাস কথাটা চলে আসছে। এখানে দেখো আমাদের যদি দ্য কাউ বলি, দ্য কাউটা যদি চিন্তা করি, দ্য কাউ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে এই যে ডাস ইউজ করেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাস শুরুতে ডাস ইউজ করেছে দ্য কাউ সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে দেখো দ্য কাউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা এখানে ডাস ইউজ করেছি। তারপর দেখো মেইনলি দ্য কাউ গিভস আস মিল্ক, এই দেখো এখানে গিভ হচ্ছে মেইন ভার্ব, এর সাথে এস যোগ হয়েছে, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়। এখানে কি যোগ হয়েছে গিভস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল দ্য কাউ, গিভ এর সাথে যোগ গিভ আস মিল্ক। তাহলে দেখো এইভাবে আমরা এখানে দেখো উদাহরণ আমরা যে গঠন প্রণালী পড়েছি সেই মূলে আমরা উদাহরণগুলো এখান থেকে পাচ্ছি। ডাজ হি ওয়াশ হিজ হ্যান্ড বিফোর ইটিং, এখানেও ডাজ চলে আসছে, খাওয়ার পূর্বে কি সে তার হাত ধুয়েছিল, প্রশ্ন দেখো ধুচ্ছে। এখানে দেখো এই যে ডাজ দিয়ে ব্যবহৃত প্রশ্ন করা হচ্ছে হি, কেন হি একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ ব্যবহার করা হচ্ছে। আনসারটা কি দেখি, আনসারও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রাপ্ত
ক্ষেত্রে পাবো ইয়েস হি ডাজ। এখানে দেখো হি ডাজ, হি মেইন ভার্ব হচ্ছে ডু, এর সাথে ইয়েস যুক্ত হয়েছে হি ডাজ। হ্যাঁ, তারপর দেখো নাও এনি two boys come to near my desk and make these dialogues using does on, don't, does on, or don't, does not। এখন দেখো আমরা একটা কাজ করব। এখানে একটা দেখো, এই কাজটা আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, এই আলোচনার আলোকে এই ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করতে হবে। উপরে এখানে কিছু ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলো দিয়ে এই গ্যাপস গুলো পূরণ করতে হবে। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে সামনে বসে আছো, তোমরা একটু চেষ্টা করো, আমিও বলবো সাথে সাথে যাতে মিলিয়ে নিতে পারো। এখানে দেখো প্রথমে আসছে উই টু ডেজ টু স্কুল এভরিডে বাট রানা ড্যাশ নট গো টু স্কুল এভরিডে। এখানে বলা হচ্ছে আমরা, তাহলে দেখো এখানে কি ভার্ব আছে, গো ভার্ব, কি আসবে গো। উই গো টু স্কুল এভরিডে বাট রানা নট টু গো, রানা স্কুলে যায় না, তাহলে কি হবে এখানে ইয়েস সঠিক বলেছো ডু। কিন্তু না, ডু এখানে ব্যবহৃত হবে না, কারণ দেখো ডু এর সাথে এখানে রানা কোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ডু এর সাথে এস বা ইয়েস যোগ হবে, কি হবে ডাজন্ট। এই যে রানা ডাজন্ট গো টু স্কুল এভরিডে। হি ফুটবল উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে ফুটবল খেলে, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে প্লের সাথে এস যোগ হবে, তাহলে এখানে আমরা কি পাবো প্লেজ, হি প্লেজ হিজ ফ্রেন্ড। তারপর দেখো ডি নাম্বারে দেখো ইউ গো টু স্কুল এভরি ডে, এখানে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নবোধক সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখেছি ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করার জন্য। তো এখানে সাবজেক্টটা ইউ সেকেন্ড পারসন, তাহলে এখানে ডু হবে, তাহলে এখানে দেখো ডু ইউ গো টু স্কুল এভরিডে। তারপরে আছে দেখো হোয়াট ক্লাস হি ইন, তাহলে এখানে দেখো সে কোন ক্লাসে পড়ে, এখানে আমরা কি ভার্বটা ব্যবহার করতে রিড, তাহলে এখানে দেখো তাহলে আমরা কি ব্যবহার করতে রিড, হোয়াট ক্লাস হি রিড ইন, সে কোন ক্লাসে পড়ে। রাহাত লিভস ইন ঢাকা উইথ হিজ ফ্যামিলি, এখানে রাহাত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে এখানে লিভ এর সাথে এস যোগ হয়েছে, রাহাত লিভস। ডু ইউ ইউর স্কুল, তাহলে দেখো এখানে কি ব্যবহৃত হবে কোন ব্যবহৃত, ডু ইউ ইউর স্কুল, তাহলে এখানেও কি ব্যবহৃত হবে কোন ভার্বটা আসবে লাইক দেখো লাইক কোথায় আছে, আমরা কোথায় পাই, এখানে লিভ আছে, তারপর এখানে দেখো লিভ থেকে এই যে লাইক নাই, লাভ আছে, ডু ইউ লাভ ইউর স্কুল। তারপরে আছে দেখো সাবিনা এ সং, সাবিনা একটি গান করে, সাবিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে সাবিনা সিং এর সাথে এস যুক্ত হবে, তাহলে সাবিনা সিংস এ সং। দ্য সান ইন দ্য ইস্ট, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে কি হবে রাইজ আছে, রাইজের সাথে কি যুক্ত হবে এস যুক্ত হবে, রাইজ ইন দ্য ইস্ট। এ গুড টিচার হিজ ক্লাস ইন্টারেস্টিং, মেক গুড টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে এস আসবে, এ গুড টিচার মেক্স হিজ ক্লাস ইন্টারেস্টিং। পরবর্তী দেখো গ্রুপ ওয়ার্ক, এটা তোমরা কাজটা করবে। একটা দেখো এক গ্লাস দুধের ছবি দেওয়া আছে, তারপর এখানে কি আছে রাইট 3 সেন্টেন্স অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ অ্যাবাউট দ্য অ্যাবোভ পিকচার অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের তিনটা রুলস আমরা শুরুতেই আলোচনা করেছি, এই তিনটা রুলস দিয়ে এখন তিনটা সেন্টেন্স তোমরা তৈরি করো। আমি তাহলে আশা করি তোমরা এটা তৈরি করেছো, আমি বলছি তোমরা একটু মিলিয়ে নাও। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমরা যদি দেখি হি ড্রিঙ্কস মিল্ক এভরিডে, সে প্রতিদিন দুধ পান করে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে, তারপরে এটাকে এইভাবে বলতে পারি হি লাইকস মিল্ক। তারপরে এটাকে যদি আমরা বলি নেগেটিভে বলি হি ডাজন্ট লাইকস, হি ডাজ নট লাইকস মিল্ক, নেগেটিভে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ডাজ হি লাইক মিল্ক,
এখানে ডাস এর পরে লাইকস হবে না, ডাস ডাস দিলে আমরা ডাস দিলে লাইক হবে, শুধু এসটা ডাসের সাথে চলে আসবে, লাইক মিনস। হোমওয়ার্ক গুলো দেখো। হোমওয়ার্ক, রাইট ডাউন দ্য 5 সেন্টেন্স দ্যাট ইউ অ্যান্ড ইউর সিস্টার্স ডু ইউর হাউস। তুমি এবং তোমার বোনের সাথে বাসায় যে কথোপকথন গুলো তার সম্পর্কে 5টা সেন্টেন্স লিখো ইউজিং প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটেন্স ব্যবহার করে। তো আজকের মধ্যে এতটুকুতেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি।